বাইরে কথা বল। ভালো আছেন? এই যে একটু দাঁড়ান। হ্যাঁ, দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অনেক সুন্দরভাবে ডিউটি করছেন, যে ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না, শুধু ভোটার যারা তারা ঢুকতে দিচ্ছেন। এটা অনেক প্লাস একটা পয়েন্ট সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং আমি যেখানে ভোট দিতে গেলাম ভিতরে দেখলাম শুধুমাত্র পুলিং অফিসার ছাড়া অন্য কেউ নেই। এটাও আরেকটা ভালো পয়েন্ট। এবং নিরাপত্তা যারা আছে তারা শুধু এবং পুলিং অফিসাররা আছে, মানে কোনো দলের কোনো লোক নেই ওইখানে। এটা অনেক ভালো একটি পয়েন্ট। এই ধরনের যদি আজকে মানে আমরা এখন যেভাবে দেখছি, এইভাবে যদি সারা দেশে প্রতিটা ভোট কেন্দ্রে যদি এইভাবে ভোট হয় তাহলে মানে সুষ্ঠু নির্বাচন তো অবশ্যই মানে মাইল ফলক হয়ে থাকবে। আজকের নির্বাচনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভাই আপনি দুই ইন্ডাস্ট্রির লোক, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং সিনেমা ইন্ডাস্ট্রি। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি দুই ইন্ডাস্ট্রি নিয়ে? যেহেতু দুইটা ইন্ডাস্ট্রি বললেন, যে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনারা জানেন দেশের যদি রাজনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে দেশে কিন্তু ইনভেস্টার আসে এবং বায়ারও আসে। আমাদের কয়েক মাস ধরে অর্ডার খুবই কম, কারণ দেশে এই যে পলিটিক্যাল যেই সিচুয়েশনটা গিয়েছে, মানে প্রতিদিনই রাস্তা বন্ধ, এখানে আন্দোলন ওইখানে আন্দোলন। মানে আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে অনেক কম ভিজিটার আসছে বাংলাদেশ। ইভেন তো আমাদের বায়াররাই ভিজিট ক্যান্সেল করেছে যে না, তোমাদের দেশে অনেক প্রবলেম চলছে, এখন যাওয়া যাবে না। আপনারা জানেন যে ডিসেম্বরে আমাদের এক্সপোর্ট 14.25% কমে গিয়েছে। আপনারা জানুয়ারিতে দেখবেন এরকম সেম কমে গিয়েছে, ফেব্রুয়ারিতেও দেখবেন সেম একই অবস্থা। এই জন্য দেশের পলিটিক্যাল সিচুয়েশন ভালো না হলে মানে ইনভেস্টর আসবে না, ইন্ডাস্ট্রি ভালোভাবে চলবে না। এটা হচ্ছে আমার ব্যবসার কথা বললাম। আর যদি ইন্ডাস্ট্রি ভালো না চলে, ব্যবসা ভালো না চলে, তাহলে কিন্তু দেশের অর্থনীতি ধসে যাবে। আর সিনেমা ইন্ডাস্ট্রির কথা, সেটা হচ্ছে হলো যে দেশের পরিস্থিতি যদি ভালো থাকে আগের মতো, তাহলে 12 মাসেই ছবি রিলিজ হবে। এখন তো জানেন যে ঈদের জন্য 2-1টা ছবি বানানো হয়, এছাড়া সারা মাসে ছবি। সব কিছুর উপর নির্ভর করে হচ্ছে দেশের অর্থনীতির উপর। মানুষের পকেটে যখন টাকা থাকবে তখন সে মানে তার দৈনন্দিন খরচের পরে যেই এক্সট্রা থাকবে সেটা দিয়েই তো বিনোদনে যাবে। দৈনন্দিন খরচেই যদি কারো সমস্যা থাকে, সে বিনোদনে করতে যাবে। প্রথম ভোটার হিসেবে যখন ভোট দিয়েছিলেন আমি প্রথম আগে যেরকম ভোট কেন্দ্রে গেলে প্রত্যেকটা দলের লোক এসে ভিড় করতো, এবং পুলিং অফিসারদের কাছাকাছি পর্যন্ত বিভিন্ন দলের লোকগুলি গিয়ে দাঁড়িয়ে থাকতো, দেখতো কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে। এই স্বাধীনতাটা ছিল। এখন যে ভোট কেন্দ্রে দেখলাম, মানে আমি আগেই বললাম যে এত সুন্দর শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে, পুলিং অফিসার এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা ছাড়া কেউই নেই ওখানে, শুধু ভোটার যাচ্ছেন সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাচ্ছেন। এইটাতে বলবো অনেক ডিফারেন্ট এবার। তরুণ প্রজন্মকে নিয়ে এটাই বলবো, সবাই ভোট দিবে, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিবে, ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, দল দেখে নয় যে আমি এই দলের ভোটার, আমি ওই দলের ভোটার। এগুলি দেখার এখন সময় নেই। দেশ গড়ার সময়। দেশ যারা ভালো চালাতে পারবে তাদেরকে ভোট দিবে, দেশের মানুষ তাদেরকে পছন্দ করবে যারা দেশ ভালো চালাবে। দ্যাটস ইট। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি
সচল রাখতে হবে, দেশের বিজনেস সেক্টরকে অনেক প্রায়োরিটি দিতে হবে। আমরা দেখেছি বিজনেস সেক্টরকে প্রায়োরিটি না দিয়ে অন্য অন্য সেক্টরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এগুলির থেকে বেরিয়ে আসতে হবে। দেশ, আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বাজারে দিয়ে 10 টাকারটা 12 টাকা দিয়ে কিনতে পারবেন। আপনার পকেটে টাকাই নাই, 10 টাকা 8 টাকা দিয়ে কিনবেন কিভাবে আপনি? এই জন্যে আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি ভালো চালাতে হলে দেশের পরিস্থিতি ভালো রাখতে হবে। মানে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো কঠোর হতে হবে। যে কেউ এসে রাস্তায় বসে যাবে, রাস্তা বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, এগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর দেশের শৃঙ্খলা বজায় রাখতে হলে যারা পলিটিক্যাল পাওয়ারে যাবেন তারা যে ভুলে না যান। মানে ভোটের আগে যেইভাবে মানুষের দরজায় দরজায় গিয়েছেন তারা ভোট চাওয়ার জন্যে, এবং ভোটের পরে যে দরজায় দরজায় না গিয়েও তারা যে একটা কমিটি গঠন করেন এলাকা ভিত্তিক কমিটি গঠন করতে হবে যে তাদের সমস্যা কি এলাকাতে, কোনো ধরনের চাঁদাবাজি, লুটতারাজ, মেয়েদেরকে ডিস্টার্ব করার লোক আছে কিনা। তারা ওই কমিটির থেকে এগুলো কালেক্ট করে যে নাকি যে এলাকার এমপি থাকবে তার কাছে দিবে এগুলোকে শাসন করার জন্য। তাহলে দেশের পরিস্থিতি ভালো থাকবে। সিনেমায় যদি রাজনৈতিক একটা ক্যারেক্টার আপনাকে প্লে করতে বলা হয়, আসলে সেটা আপনি কিভাবে দেখেন? আমি যদি কোনো রাজনৈতিক যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে আমি সাংবাদিকের ক্যারেক্টার করব। কারণ কি? কারণ সাংবাদিক হচ্ছে দেশের ভালো এবং খারাপ দুইটা তুলে ধরার একমাত্র অস্ত্র হচ্ছে সাংবাদিক। আমাকে যদি পলিটিক্যাল কোনো ক্যারেক্টার দেওয়া হয় আমি কোনো পলিটিক্যাল পার্সন হব না, আমি জার্নালিস্ট হব। আচ্ছা, আমি সত্যি কথা বললাম। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে আপনি এবং বর্ষা আপু মানে দুইজন কি আলাদা নাকি একই? আমি যার প্রতিটা মানুষেরই যার যার বৈষম্য, ক্যারেক্টার, তার নীতিগত ভাব সব কিছুই আলাদা থাকে। তবে ভোট দিতে এসেছিলাম, ভোট দিলাম আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে যখন জ্ঞান হয়েছে, ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন অনেকেই শুনতাম যে অনেকেই বলতো যে ভোট হচ্ছে একটা অনেক বড় মুনাফিক একটা জিনিস। বাট এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভোট হচ্ছে অনেক পবিত্র একটা জিনিস। আর এই পবিত্র কাজটা করতে এসেছি। তো আর আমার কাছে যেটা মনে হয় জ্ঞান পবিত্র বলছি আমি আমার জ্ঞানে যে আমার এই ভোটটা, আপনার এই ভোটটা কিন্তু আগামী 5 বছর আমাদের জীবনকে লিড দিবে, আমাদের সব কিছু জুড়ে। তো আমার কাছে আসলে মার্কাটা ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে দেশের যোগ্য লিডার হবেন, যিনি আসলে মানুষের কথা শুনবেন, আমার আশেপাশে, আপনার আশেপাশে যিনি গিয়ে সবসময় দাঁড়াবেন, তাকে আসলে বেছে নেওয়াটা উচিত বলে আমি মনে করি।